মুড়ি কাটা পেঁয়াজের দাম ঢাকা থেকে। প্রিয় দর্শক, আজকের বাজারে পেঁয়াজের দরদাম কেমন রয়েছে আমরা সরাসরি যুক্ত হচ্ছি মেসেজ আলহাজ ভান্ডার থেকে আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য, এবং আমরা সরাসরি যুক্ত হব ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন চলছে আপনাদের? বেচা বিক্রি ভালো, খারাপ না, মোটামুটি। আজ মাসের 8 তারিখ তো, আর মুড়ি কাটা পেঁয়াজ বিভিন্ন জায়গাতে কাস্টমার আসছে, ভালো বেচা কেনা। আচ্ছা আচ্ছা, আমি যদি একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে, আপনারা তো দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন, আর আপনার এই ব্যবসায় কতদিন আছেন একটু জানাবেন। ব্যবসায় প্রায় 30 থেকে 35 বছর আমি এই ব্যবসার সাথে সম্পর্ক, এই ব্যবসায় করি। আচ্ছা, 30 থেকে 35 বছর। কিন্তু আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আপনাকে ব্যবসায়িক হিসাবে এই যে এলসির বিষয়টা কিভাবে দেখছেন, একটু যদি জানাইতেন। এলসির বিষয়টা আর কত জানাবো, আর কত বলবো, আর বলার ভাষা নাই। ডিকশনারিতেও আমি ভাষা খুঁজে পাই নাই, বুঝছেন। এই দেশের 12 মাসের এই 4 মাস হলি ভরা মৌসুম, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই ভরা মৌসুমে গুটি কয়েক মন্ত্রণালয়ের অফিসার আর গুটি কয়েক ব্যক্তির স্বার্থে কিছু ব্যবসায়িক আর কিছু গুটি কয়েক অফিসার কোটি 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 টাকার বিনিময়ে ভারতের পেঁয়াজ আমদানি করে এই দেশে কৃষকের মানে সর্বশান্ত করলো, বুঝছেন। আচ্ছা। ভারত থেকে পেঁয়াজ আসি এই দেশে পড়ে হলি 35 টাকা 40 টাকা। আর এই দেশের আমরা এমন এক জাতি, এমন এক মানুষ যে ভারতের পেঁয়াজ 1 কেজিতে যে গুণগত মান, বাংলাদেশের পেঁয়াজ 1 পোয়াতে সেই গুণগত মান। আচ্ছা। আমি এই মনে করি যে যারা গুটি কয়েক অফিসার ঘুষ খাইছে, যারা গুটি কয়েক দুর্নীতিবাজ ঘুষ খাইছে, গুটি কয়েক ব্যবসায়িক ব্যক্তির স্বার্থে মাল আমদানি করেছে, তার চেয়ে খারাপ হলি আমরা বাঙালি। আচ্ছা। কেন? 1 পোয়া বাংলাদেশি পেঁয়াজের যে গুণগত মান, ভারতের পেঁয়াজে 1 কেজিরও সেই গুণগত মাল নাই। ভারতের পেঁয়াজ 8 ঘন্টা পর তরকারি টক হয়ে যায়, ভারতের পেঁয়াজে 8 ঘন্টা পর তরকারি কালো হয়ে যায়। আচ্ছা। ভারতের পেঁয়াজের চাই আমাদের দেশের পেঁয়াজ গুণগত মান অনেক ভালো। অথচ দেখেন আমরা কোন জাতি, কেরাম পাগল, কেরাম অবুঝ লোক। ভারতের পিস কিনে 59 টাকা 60 টাকা কেজি, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 42 টাকা 43 টাকা কেজি। আমাকে নিজে বুঝতে হবে যে আমার দেশি পণ্য ভালো জিনিস, আমি 40 টাকা না খায় ভারতের কলার গাছে যেরকম রসের রং না, ভারতের পেঁয়াজের রং ঠিক ওইরকমই রং, কালো রং। 8 ঘন্টা পর তরকারি কালো হয়ে যায়, 8 ঘন্টা পর তরকারি টক হয়ে যায়। আমার কথা বিশ্বাস না করলে বাংলাদেশের বিশিষ্ট বাবুশ্রী তাকে জিজ্ঞাসা করবেন যে ভারতের পেঁয়াজের গুণগত মান কেমন, বাংলাদেশের গুণগত মান কেমন। রাত আর দিন ব্যাস কম বাংলাদেশের পেঁয়াজ আর ভারতের পেঁয়াজ। আর একটা কথা হচ্ছে এই যে আমি আপনার মাধ্যমে আরও জানাতে চাই যে আমাদের দেশি রসুনের তরকারি রান্না করবেন, তরকারির ঝোল হবে সোনালি রং। চায়নার থেকে যে রসুন আমদানি হয় ওই রসুন দিয়ে তরকারি রান্না করবেন, একদম বাস্তব সত্য কথা বলতেছি। নাহলে বাংলাদেশের বিশিষ্ট বাবুশ্রী পরীক্ষা করে দেখবেন, চায়না রসুনের তরকারি হবে কালো এবং 9 ঘন্টা পর তরকারি টক হয়ে যাবে। এবং তরকারির মধ্যে যদি চায়না রসুন বেশি পড়ে যায়, তরকারি স্বাদ খারাপ হয়ে যাবে। আর বাংলাদেশের রসুন দিয়ে তরকারি রান্না করবেন, অনেক অনেক সুন্দর হবে। কারণ হচ্ছে বাংলাদেশের পেঁয়াজ, বাংলাদেশের রসুন, বাংলাদেশের হলুদ দিয়ে তরকারি রান্না করবেন, স্বর্ণ গোল্ডি যেরকম কালার হয় ঠিক সেরকম কালার হবে। আর ইন্ডিয়ান পেঁয়াজ, চায়না রসুন, ইন্ডিয়ান হলুদ, এইসব রাষ্ট্রের পেঁয়াজ রসুন হলুদ দিয়ে তরকারি রান্না করবেন, কলা গাছের রং পানি যেরকম কালো ঠিক ওরকম তরকারির রং কালো হবে। এবং 9 ঘন্টা পর তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে এবং টক হয়ে যাবে। তাই আমার যারা অবৈধ ব্যবসায়িক মাল আমদানি করে গোটা কৃষকদের ক্ষতি করলো, গুটি কয়েক অফিসার টাকা খায় এই কৃষকের ক্ষতি করলো, গুটি কয়েক মানে বাণিজ্য উপদেষ্টার অফিসাররা যে ক্ষতি করলো কৃষকের, তার চাই আমরা আমাদের নিজে ক্ষতি বেশি করি। আমরা কেন খাবো ভারতের বীজ?
আমরা কেন খাবো চায়না রসুন, আমরা কেন খাবো ভারতের হলুদ? আমার দেশি পণ্য, দেশের পণ্য দেশে থাকবে, দেশের লোক খাবে, আমার দেশের টাকায় দিয়ে দেশের লোকেদের দেশি পণ্য খাবো। আমাদের টাকা বহির্বিশ্বে যাতে না যায়, আমাদের সবার শপথ নেওয়া দরকার। প্রত্যেকটা নাগরিক শপথ নিই আজ থেকে আমরা ভারতের পেঁয়াজ প্রত্যাহার করি, চায়না রসুন প্রত্যাহার করি, ভারতের রসুন প্রত্যাহার করি। দেশের মানুষ দেশের পণ্য খায়, দেশের মানুষ দেশের পণ্য খায়, দেশের টাকা দেশে থাক, দেশের টাকা বহির্বিশ্বে যাওয়ার কোনো যুক্তি আসে না। আমরা বাঙালি, আমরা অবুঝ ব্যক্তি, আমাদের বুঝ নাই, যে জিনিসের কোনো মূল্য নাই। এই পেঁয়াজ ভারতের পেঁয়াজ, আমি একটা সত্য করে বলতেছি, বাংলাদেশের বিশিষ্ট লোক পরীক্ষা করে দেখেন, ভারতের পেঁয়াজ 1 কেজিতে কাজ হবে, আমাদের দেশি পেঁয়াজ 1 পথে সেই কাজ হবে। চায়না রসুনে আমাদের দেশের রসুনে 1 পথে যা কাজ হবে, চায়না রসুন 1 কেজিতে সে কাজ, সে সুস্বাদ বয়ে আনবে না। আপনি পরীক্ষা করে দেখেন, আমি মিথ্যা কথা বললে আমার শাস্তি হবে, বুঝলেন? তাই আসুন প্রত্যেকটা বাঙালি শপথ করি, প্রত্যেকটা ব্যক্তি শপথ করি, প্রত্যেকটা নাগরিক শপথ করি, বহির্বিশ্বের কোনো পণ্য আমরা না ব্যবহার করে দেশের পণ্য দেশে ব্যবহার করি, দেশি পণ্য দেশের লোক খাই, তাহলে আমাদের টাকা আমাদের কাছে থাকবে। এই আপনাদের মাধ্যমে অনুরোধ। আরেকটা কথা বলি, এই যে যারা পাটের কৃষক আন্দোলন করে, পাটের দাম বাড়ে না কেন? আপনি প্লাস্টিকের বস্তা ব্যবহার করবেন, প্লাস্টিকের দড়ি ব্যবহার করবেন, আর পাটের দাম বেশি দাম, এটা তো হতে পারে না। পাটের বস্তা ব্যবহার করেন, পাটের দাম বেশি দাম, পাটের দড়ি ব্যবহার করেন, পাটের দাম বেশি দাম। আপনি ব্যবহার করবেন চায়না প্লাস্টিক, ইংল্যান্ডের প্লাস্টিক, আর পাটের দাম বেশি যাবে, নিতে হয় না। পাটের দাম বেশি নিতে হলে পাট ব্যবহার করতে হবে, পাটের ব্যাগ ব্যবহার করতে হবে, পাটের বস্তা ব্যবহার করতে হবে, পাটের দড়ি ব্যবহার করতে হবে, আচ্ছা, পাটের দাম বাড়বে। বুঝতে পারছি। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই কাকা, এই যে এখন যে বাজারে চলছে, যে পাটের বস্তা করে যে পেঁয়াজগুলো আসতেছে, ছালার বস্তা, মানে পাট দিয়ে তো বানানো হচ্ছে, সেই বস্তায় প্রসেসিং করে পেঁয়াজগুলো কত বিক্রি চলছে? আপনার পাটের বস্তার পেঁয়াজ এই নেটের বস্তা চাই 2 টাকা বেশি বিক্রি হয়, এবং 2 টাকা বেশি বিক্রি হয়, এবং সবার আগে পাটের বস্তা আগে বিক্রি হয়। কত 2 টাকা বেশি বিক্রি হয়? অথচ 2 টাকা 1.5 টাকা কেজির বার বেশি বেচা হয়। অথচ আমরা বাঙালি বুঝিনি, আমরা প্লাস্টিকের বস্তা ব্যবহার করি, প্লাস্টিকের বস্তায় পেঁয়াজ নিয়ে আসি। কত 2 টাকা বেশি বিক্রি হয়? পার কেজিতে পাটের বস্তা নিয়ে আসলে 1.5 টাকা 2 টাকা কেজির বার বেশি বেচা হয়। কিন্তু বেশিতে বিক্রি হয় কি 1002 টাকা, নাকি 502 টাকা, নাকি 102 টাকা? এটা খালি 2 টাকা কেজির বারে, খালি কেজির বারে 2 টাকা 1.5 টাকা বেশি বেচা হয়। যদি আজকে পেঁয়াজ 2 টাকা বিক্রি চলছে, পাটের বস্তায় নিয়ে আসলে প্লাস্টিকের বস্তা চাই 2 টাকা কেজির বারে বেশি বেচা হয়। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আজকে পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে। আপনি বলতেছেন 2 টাকা বিক্রি চলছে, যদি 2 টাকা তো 1002 টাকা আছে। 2 টাকা বিক্রি হচ্ছে এখানে বলে, আমি বলতেছি নেটের বস্তায় পেঁয়াজ নিয়ে আসলে 40 বিক্রি হলে, পাটের বস্তায় পেঁয়াজ নিয়ে আসলে 42 টাকা বিক্রি হয়। হ্যাঁ, এইটাই বলতে ওইটাই। কিন্তু আমরা বাঙালি মানুষ, আমরা সবসময় যেটা কম দাম সেটা শুনে ভালো মাল নিতে আসি, ভালো পণ্য নিতে আসি। আমরা যদি না বুঝিয়ে বলি, আমাদের ভিতরে পেঁয়াজ ঘোষ বেশি। আজকে দেখেন, অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, যে গ্যাস সিলিন্ডার ছিল 12 লিটার 1300 টাকা 1400 টাকা, সেই গ্যাস লিটার আজকে বিক্রি হচ্ছে 1900 টাকাতে 2100 টাকা। আচ্ছা, আমি আবার জানতে চাই আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে পুরানটা 7 টাকার থেকে 8.5 টাকা, আর নতুনটা বিক্রি হচ্ছে 18 টাকার থেকে 22 টাকা। আর রসুন কত চলছে? নতুন 22 টাকা, 20 টাকা, 19 টাকা। রসুন রসুন বিক্রি হচ্ছে 45 টাকার থেকে 72 টাকা বিক্রি চলছে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা।